একজন মুক্তিযোদ্ধার নাতি হয়ে বলছি, আমি কোটা চাই না, আমি কোটার বিপক্ষে। আসসালামু আলাইকুম। আমি জানি আমার কোনো ভাই বোনেরা ভালো নেই, তাই আজ আর জিজ্ঞাসাও করলাম না, সেই সাথে আমিও ভালো নেই। গত কয়েকদিনে বাংলাদেশে যা চললো সেটা আসলে বলার মতো না এবং দেখার মতো না। এই জন্যই হয়তোবা সরকার নেট কানেকশনটা অফ করে রেখেছিল, যাতে আমরা এগুলো দেখতে না পারি। 1971-এর মুক্তিযোদ্ধা তো আমি দেখিনি, তবে আমার নানা মুক্তিযোদ্ধা করেছেন, আর আমি তার নাতি। তবুও বলবো আমি কোটা চাই না। কেন চাই না জানেন? কারণ আমার হয়তো বা কোটা আছে, কিন্তু আমার সন্তানের কি এই কোটাটা থাকবে বলেন? আপনার সন্তানের কি এই কোটাটা থাকবে বলেন? আর যারা কিনা এত কষ্ট করে হতদরিদ্র গ্রাম থেকে শহরে যে কষ্ট করে পড়াশোনা করছে, তাদের কি হবে বলেন তো? কি বলবো আর কি বলবো না সেটাই আসলে জানি না। কি বলা উচিত, কি বলা উচিত না সেটাও জানি না, সেটাও ভুলে গেছি। একটা কথা বলার আগে ভয়ে বুকটা কাঁপে। আবরার ফাহাদের কথা মনে পড়ে, সামান্য একটা স্ট্যাটাসের কারণে কিভাবে তাকে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেষমেশ ছাত্রদের দাবি মেনেছে, এটাতেই খুশি। তবে যে সকল ছাত্ররা মারা গেছে তাদের কি হবে বলেন তো? সন্তান হারানোর আর্তনাদ যে কতটা করুণ, সেটা যাদের সন্তান হারায় তারাই বুঝতে পারে। এই কষ্টটা আর কেউ বুঝবে না। হ্যাঁ, আর আমি নিজে একজন স্টুডেন্ট। আমার বয়স 25 বছর। 16ই জুলাই আমার বয়স 25-এ পড়েছে এবং 16ই জুলাই আবু সাইদ ভাইয়া মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, আমি রেগুলার স্টুডেন্ট নই, কারণ রেগুলার আমি ক্লাস করতে পারি না। আমার 2টা বাচ্চা আছে, আমার সংসার আছে, শুধু পরীক্ষার সময় যে পরীক্ষা দিতে হয়। তবে আজকে যদি আমি ম্যারিড না হতাম, তাহলে এই আন্দোলনের একটা অংশ কিন্তু আমিও হতাম, তাতে মরে যেতাম। এই কথাগুলো বলার পরও জানি না আমার কি হবে। সত্যি কথা, আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে হেল্প করার, তবে আমি তাদেরকে কোনো হেল্প করতে পারিনি। কি আর করার বলেন? একজন গৃহিণী, 2টা বাচ্চার মা, কিছুই করার নেই, শুধুমাত্র বসে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া। এবং পুরো দেশবাসী তাদের জন্য দোয়া করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর হয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা কেউ তাকে ভুল বুঝবেন না। কেন ভুল বুঝবেন না জানেন? কারণ একটা সংসারে একটা মাকে শুধুমাত্র একটা ছোট্ট সংসার সামলাতে গিয়ে অনেক কিছু ত্যাগ করতে হয়। সেখানে তিনি তো একজন দেশনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তো তাকে সব দিক খেয়াল করতে হয়। আপনারা কেউ ভুল বুঝবেন না। যাই হোক, এই ক্রাইসিসের মধ্য দিয়ে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে। সেটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। সে তার কর্মস্থলে যোগদান করেছে, আমাদেরকে এসে নিয়ে যাওয়ার কথা ছিল। এই দুর্যোগের মধ্যে সে আসতে পারেনি। সে একটা জায়গাতে তার মতো করে আটকা পড়ে আছে। আমি আমার ছোট্ট 2টা বাচ্চাকে নিয়ে একটা জায়গাতে পড়ে আছি। কি যে কষ্টে দিনগুলো গেল, আর কি যে কষ্ট, মানে কি বলবো, এত কষ্টে দিনগুলো গেল আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। তো একটা কথা আপনাদেরকে বলি, আবু সাইদ ভাইয়া যে মারা গেছে, তার ফ্যামিলির যে কষ্ট, তার ফ্যামিলির যে আর্তনাদ, তার বাবার যেই কষ্ট, তার মায়ের যে কষ্ট, এটা দেখে আমরা অঝরে কেঁদেছি। আরও একটা স্টুডেন্ট, রেসিডেন্সিয়াল কলেজের যে স্টুডেন্ট ফায়াজ নাম করে, তার মায়ের যে স্ট্যাটাস, তো যাই হোক, অনেক স্টুডেন্ট মারা গেছে, অনেকেই আহত হয়েছে, অনেকেই নিহত হয়েছে। আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। তবে আবারও বলছি যে সন্তান হারানোর আর্তনাদ অনেক বেশি কঠিন। আজকে যারা আপনারা এই বিপক্ষে থাকছেন, কালকে আপনার সন্তানও কিন্তু এই জায়গাটাতে যাবে। কি করবেন তখন বলেন তো? হ্যাঁ, আমি তো ঠিক করেছি আমার সন্তানদেরকে বেশি দূর পড়াবোই না। আল্লাহ 2টা মেয়ে দিয়েছে, তো বিয়ে দিয়ে দেব। কি আর করব বলেন? কিচ্ছু করার নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেকগুলো কথা বলে ফেললাম, জানি না কথাগুলো বলেছি আমার কি হবে, কি হতে পারে, সত্যি আমি জানি না। তবে আমার বলতে মন চেয়েছে, বলেছি, মন থেকেই বলেছি। বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।